के तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाली न जाने। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা যারা আমার ভিডিওটা প্রথম দেখছো অবশ্যই লাইক করে পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে দেখো না। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা আমার সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখো প্রতিদিনই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এখানে মেঘলা মেঘলা ছিল বলে আমি সকালে স্নান করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ। তো স্নান করে এখন আমি নিজে চলে এসেছি। এই যে আজকে ভাবছি একটু টিফিনে মানে পরোটা করব। তো তাই রুটি করি, রুটি আজকে করব না, সেই জন্য পরোটা করার জন্য ময়দাটা মাখিয়ে আমি এখন একটু তেল বুলিয়ে কিছুক্ষণ যেন ডিস্টার্ব উপরের ঘর ঝাড়ু দিয়ে আমি এখন নিচে চলে এসেছি। তো আমি এখন সকালবেলা না ঝাড়ুটা দিয়ে দিই, একটু মুছাটা আমি একটু রান্নাবান্না করে তারপর আমি ঘরদোরটা মুছি। তো ওদিকে ঝাড়ু আমার দেওয়া হয়ে গেছে, ময়দাটা তো মাখিয়ে রেখেছিলাম। তো দেখলে কিছুক্ষণের পর আমি এখন চলে এসেছি করব। তো 9টা তো প্রায় বেজেই গেছে। তো এবার টিফিন করবো। আমরা ওই 9টা সাড়ে 9টার দিকে কিন্তু টিফিনটা করি সকালে। আর মোটামুটি অনেকটা তো রাতেই শোয়া হয়, কারণ তোমাদের দাদাভাইয়ের ডিউটি অনেকটা রাতে শেষ হয়, সেই জন্য অনেকটা রাতেও শোয়া হয়। আর সকালে অনেকটা মানে বেলাতে ওঠাও হয়, সেই জন্য আমরা কিন্তু 9টাতেই টিফিনটা করি। তো পরোটাটা আমি এখন ভেজে নিয়েছি একটা একটা করে, তো একাই করছি। তো তোমাদের দাদা ভাইয়ের ছুটি থাকলে আমার কাছে হেল্প করে, তো আজকে কাজ করছে সেই জন্য আজকে আমার হেল্প করতে পারিনি, সেই জন্য আমি একা একাই করছি। নাহলে অন্যদিন কিন্তু আমি বেলতাম আর তোমাদের দাদা ভাই কিন্তু ভাজতো। তো একা একাই করে নিচ্ছি। তো এই কটাই তো, বেশি তো আর নয়, দুজনেই তো খাবো, সেই জন্য ওগুলো করে এখন খাওয়া দাওয়া করে আমি এখন কি রান্না হবে সেই জন্য আর সবজিটা কাটতে বসে পড়েছি। আজকে ভাবছি বেশি কিছু করব না, অল্পই করব, কারণ প্রায় অনেক কিছুই করা হয়। আর তোমাদের দাদাভাই খুব একটা বেশি কিছু রান্না করলেও অতটা খায় না, দু একটাই খায়। তো ওদিকে সবজিটা আমি কেটে এখন এই যে মাছটা তো আগের ভিডিওতে দেখেছিলে তোমাদের দাদাভাই এনেছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বার করেছি ভাজবো বলে। তো এখন নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এবার আমি ভাজবো। ওদিকে ভাজছি আমি এই যে চিংড়ি মাছটা আজকে রান্না করব না, চিংড়ি মাছটা আজকে রেখে দেবো। আর এই যে পাঙাশ মাছটা, এটা কিন্তু পাঙাশ মাছ, তোমরা আবার অনেকেই খাও না বলবে এই মাছ আবার খায়, তো অনেকেই খায় না, অনেকেই একটু ঘেন্নাও করে। তো আমার এটা কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের দাদাভাই খুব একটা খায় না, কিন্তু আমার খুবই ভালো লাগে। তো এখন আমি এটা আলু দিয়ে মাছ দিয়ে ঝাল করেছি। তো আজকে এটাই রান্না ছিল। আর ভেবেছিলাম কিছু রান্না করবো না, চিংড়ি মাছের টক করেছিলাম, তো ওটার ভিডিওতে তোমাদের আনা হলো না। তো তারপর খাওয়া দাওয়া করে আমি একটু শুয়ে পড়েছিলাম, তারপরে একটু বিকালবেলা ছাদে গিয়েছিলাম। তো কি করব সারাদিন ভেবে পাই না, সেই জন্য একটু ছাদে গিয়ে বসেছিলাম, পাশের বাড়ির লোকের সাথে একটু গল্পও করছিলাম। তো ছাদে কিছুক্ষণ একটু ঘোরার পর নিজে চলে এসি। তোমাদের দাদাভাই এখন এই যে আমুল এই যে দুধটা, প্যাকেট দুধটা নিয়ে এসছে দই বসাবো বলে। তো এই দইটা কেমন হয় দেখো, আমি কিন্তু এটা ঘরে বসাচ্ছি, কিন্তু আগে মিষ্টি দই আমি কখনো বসাইনি, আমি টক দই বসিয়েছি, মিষ্টি দইটা কিন্তু আমি ফার্স্ট বসাচ্ছি। তো প্রথমে আমি চিনিটা দিয়ে দিয়েছিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো, আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছিলাম। তারপর চিনিটা একটু লাল লাল হয়ে যাওয়ার পর এখন আমি দুধটা দিয়েছি আর দুটো এলাচ দিয়েছি। তো দুধটাকে আমি ভালো করে আধা ঘন্টার কাছাকাছি জাল দেবো, ঠিক আধা ঘন্টাও নয়, মানে চিনিগুলো ঠিক দুধের সাথে ভালো করে মিশিয়ে গেলে আমি বন্ধ করে দেবো। তো ভালো করে এখন জালটা দিয়ে দিই, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর আমার আজকে দই বানানোটা কেমন হয় অবশ্যই কিন্তু বলবে। আমি কিন্তু ফার্স্ট টাইম এই যে মিষ্টি দইটা করছি। তো দেখো আমি ভালো করে জাল দিয়ে দিয়েছি, একটু লালচে হয়ে গেলে তারপরে কিন্তু গ্যাসটা অফ করে দেবো। তো গ্যাসটা অফ করে দিয়েছি, এখন এটা পাখাতে কিন্তু ঠান্ডা করব। তো একটু ঠান্ডা করতে হবে, এখনও বসানো কিন্তু হবে না। এর মধ্যে কিন্তু কিছুটা বলতে একটু সামান্য পরিমাণে দই মিশিয়ে তারপরে কিন্তু দইটা বসবে, এমনি কিন্তু বসে না। তো দই দিয়েই তো দইটা বসে। একটু মানে দুধ চায়ের মতো না কালারটা হয়ে গেছে, ক্যামেরাতে কিন্তু লাগছে, কিন্তু এতটাও কালার নয়, একটু হালকা যেমন হয় সেরকমই। আর একটু হাত দিয়ে দেখবে যে গরমটা যেন ঠিকঠাক আছে, খুব গরম হলেও হবে না, আবার
মানে ঠান্ডা হয়ে গেলে তো ঠিক আছে, কিন্তু খুব একটা গরম হলে কিন্তু হবে না, তাহলে এই যে দইটা দেওয়ার পর কিন্তু কেটে যাবে। তো তোমাদের দাদাভাই কিছুটা দই কিনে এনেছিল, তো এখন আমি এতটাও দেবো না, এর 4 ভাগের 1 ভাগও দেবো না, আমি 1 চামচ দেবো। তো এই 1 চামচকে আমি ভালো করে ফেটে নেব, ফেটে নিয়ে তারপরে কিন্তু মেশাবো। তো আজকে দইটা কেমন হবে আমি সেটাই খালি ভাবছি। যদি খারাপ হয় তাহলে কিনে যে আনলো তো এটা কিন্তু পুরোই বেকার যাবে। তো কি হয় কে জানে, আমি কিন্তু একটু এর মধ্যে ছিলাম যে কেমন হবে, নালে দইটা মানে দুধটা আনা হয়েছে পুরোই বেকার যাবে। তো এখন ওদিকে ঠান্ডা তো আমার হয়ে গেছে মানে দুধটা, এখন আমি এটা ভালো করে ফেটে নেব। তো ভালো করে তোমরাও যদি বানাতে চাও ভালো করে কিন্তু ফেটে নিও। আমি কিন্তু এই যে 1 চামচই নিচ্ছি, প্রথমে একটুখানি নিয়েছিলাম, তারপরে আর একটুখানি নিলাম, 1 চামচের মতোই নিয়েছি, একটু হয়তো বেশি একটু হয়তো কম হবে। তো ছোটো চামচের 1 চামচ নিয়ে আমি এখন ভালো করে ফেটে নিচ্ছি। তো কিছুটা ফেটিয়ে দাঁড়াও তোমাদের দেখাই, এই যে কিছুটা ফেটিয়ে নিয়েছি, আর কিছুটা কিন্তু আমি টিফিন বক্সের মধ্যে বসাবো বলে নিয়েছি। তো আমি এখন হাত দিয়ে দেখছি যে ঠিকই আছে। তো আমি এখন ওটা ওই যে দইটা ফিটিয়েছি ওটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এখন আমি এটা মিশিয়ে নিই, তারপরে তোমরা দইটা কিন্তু যেটা মানে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম সেই দইটাকে কিন্তু ভালো করে মিশাতে হবে। তো আমি মিশিয়ে এখন এই যে একটা টিফিন বক্সের মধ্যে ঢেলেছি, আর কিছুটা বেশি ছিল বলে আমি ওই একটু চায়ের কাপে মানে আমি কিন্তু যা পেরেছি তাতে করেই বসাচ্ছি। তো এমনি মাটির মালচা টালচা তো এখানে পাওয়া যায় না, তো আমি এতে করে বসাচ্ছি, দেখা যাক বসে কি না। তো আমার মনে হয় এতে করেও বসতে পারে। তো আমি কিন্তু এটা ফোন দেখেই বানাচ্ছি। তো এখন এটা আস্তে করে আমি এখন রেখে দেব। তো কেমন হয় দেখা যাক। আর এই কাপেরটাতেও বসিয়েছি, দেখা যাক কেমন হয়। তো এখন আমি এটা একদমই খুলবো না, হাওয়া বাতাস ঢুকলে কিন্তু একদমই হবে না। তো এখানে আমি যে একটা ছোট একটা মানে কিছু একটা জিনিস চাপা দিয়েছি, তারপরে একটা কিছু চাপা দিয়েছি যাতে একদমই হাওয়া বাতাস না ঢোকে। তো এটা আজকে তো হবে না, আজকে আমি এটা বিকালের দিকে তো বানিয়েছিলাম, আজকে আর হবে না, এটা কিন্তু কালকে আমি খুলে দেখব। তো তো আজকে সকালবেলা আমি আবার চলে এসেছি, তো দেখা যাক এটা কেমন হয়। চলো খুলি। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড আছি যে এটা কেমন হয়। আমি তো কখনো বানাইনি, তো ফার্স্ট টাইম বানালাম, তো দেখা যাক কেমন হয়। তো চলো দেখে নাও। আমি কিন্তু এখন আর করে দেখছিলাম যে এটা পড়ে কি না, তো পড়ছে না, ভাবছিলাম যে ভালোই তাহলে বসেছে। তোমরাও দেখো কিন্তু ভালোই কিন্তু দইটা বসেছে। তো এটা আমি কাপের মধ্যে বসিয়েছি, তাও কিন্তু খুব ভালোই বসেছে। তো যদিও মালসার মধ্যে মানে মাটির যে পাত্রগুলো হয় তার মধ্যে বসালে কিন্তু খুবই নাকি ভালো হয়। তো আমি এর মধ্যে বসিয়েছিলাম, তাও কিন্তু ভালোই হয়েছে। তো এটা আমার বড়বাবুকে দিয়ে টেস্ট করে দেখাবো কেমন হয়েছে, মানে তোমাদের দাদা হয়েছে দইটা। দাদাভাই তো বলছে ভালোই হয়েছে, আর আমার কিন্তু খুবই ভালো লেগেছিলো। সন্ধ্যেবেলায় যে জিলিপি নিয়েছিল জিলিপিটা খেয়েছিলাম, তারপরে আর কিন্তু ভিডিও করা হয়নি। আমার কিন্তু ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছিল বলে আর ভিডিওটা করা হয়নি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই লাইক কমেন্ট আমার পাশে থেকো।